আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আমরা আজকে আমাদের রিয়াদুস সালিহিনের একটি নতুন দর্স করতে যাচ্ছি। আমাদের প্রথম সেশন ইনশাআল্লাহ তাআলা আমরা রিয়াদুস সালিহিনের উপর আলোচনা করব এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে এর পরের সেশনে ইনশাআল্লাহ সিরাত থেকে কিছুটা আলোচনার চেষ্টা করব। তো আজকে আমরা রিয়াদুস সালিহিন এর শুরুতে মুকাদ্দিমাতুল ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ শুরুতে একটা ভূমিকা আলোচনা করেছেন সংক্ষিপ্ত, সেখান থেকে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। লেখকের ভূমিকা আসলে একটা বইকে জানতে, চিনতে, বুঝতে আমাদের জন্য সহায়ক হয়, আমাদেরকে সাহায্য করে। তো এই জন্য বিশেষভাবে এই ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ যে ভূমিকা, এটা আমাদের একটু পড়া দরকার, জানা এবং বোঝা দরকার, যেখানে উনি কি উল্লেখ করেছেন। তো আমাদের যে আলোচক কিতাবটি রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন, এটা হচ্ছে মূল নাম, রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন। রিয়াদ এটা হচ্ছে রওদা এর শব্দের বহুবচন, এর মানে হলো বাগান। আমরা ওই যে বলি না যে রিয়াজুল জান্নাহ, ওই রিয়াদ। তো রিয়াদুস সালিহিন মানে হচ্ছে নেককারদের বাগান বলতে পারেন এক কথায়, এবং সেটা হচ্ছে কোত্থেকে? মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ রাসূলদের যিনি সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কালাম, তার কথার একটা সংকলন। মিন কালাম, তার কথা থেকে সংকলন করা। তাহলে আমরা এটাকে বলতে পারি এরকম যে এটা হচ্ছে নেককারদের সেই বাগান, যেটা চয়ন করা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংকলন থেকে। তো এই কিতাবের শুরুতে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা একটি খুতবা দিচ্ছেন। আমি শুধু অর্থের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী আলোচনায় চলে যাব, কেননা যদি খুতবার প্রত্যেকটা শব্দকে আমরা ভেঙে ভেঙে ব্যাখ্যা করা শুরু করি, তাহলে দেখা যাবে শুধু এটার উপরে বেশ কয়েক পৃষ্ঠার আলাপ আলোচনা অতিবাহিত হয়ে যাবে, যেটা আমাদের জন্য হয়তো সময়ের ক্ষেত্রে অতটাই হবে না, সুবিধাজনক হবে না। তো তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আল আজিজুল গফফার মুকাব্বির আল-লাইলি আলান নাহার। কৃষ্ণপতির প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি একক, যিনি প্রতাপশালী, যিনি পরাক্রমশালী, যিনি অত্যন্ত ক্ষমাশীল। গফফার, গফফার হচ্ছে এটা আরবিতে এটাকে বলা হয় হচ্ছে মুবালাগা বা আধিক্য বোঝায়, এই ধরনের শব্দ। মুবালাগা সিগা এমন শব্দ যেটা আধিক্য বোঝায়, অর্থাৎ আল্লাহ তাআলা শুধু ক্ষমাশীল না, অত্যন্ত ক্ষমাশীল, বারবার ক্ষমাশীল, প্রচন্ড ক্ষমাশীল। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে যতবারই ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ততবারই তাকে ক্ষমা করেন। এই জন্য তিনি গফফার। এবং তিনি রাত্রিকে আচ্ছাদিত করেন দিন দিয়ে, দিনকে আচ্ছাদিত। তারপর হচ্ছে তাযকিরাতান লি উলিল কুলুবি ওয়াল আবসার। তিনি বলছেন যে যা হৃদয়বান, জ্ঞানবান ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ। তারপর তিনি বলে যাচ্ছেন যে যারা বিচক্ষণ, উপদেশ গ্রহণকারী, তাদের জন্য এটা জ্ঞানালোক স্বরূপ। অর্থাৎ আল্লাহ তাআলা যে এই যে রাত্রিকে আচ্ছাদিত করেছেন দিন দিয়ে, এটা হচ্ছে হৃদয়বান ব্যক্তিদের জন্য একটা উপদেশ, যেন আমরা বুঝতে পারি যে যিনি এই সক্ষমতার অধিকারী, তিনি এক এবং একক, তিনি ইবাদতের একমাত্র যোগ্য, উপযুক্ত সত্তা, আর কেউ নয়। এখানে তাওহীদের কথা উনি উল্লেখ করছেন, তাওহীদের রুবুবিয়্যাতের কথা উল্লেখ করছেন, তাওহীদের উলুহিয়্যাতের কথা উল্লেখ করে দিচ্ছেন। তারপর তিনি বলছেন যে তিনি তার সৃষ্টিকুলের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে সচেতন করেছেন, তাদেরকে এবং বলছেন যে তাদেরকে এই পার্থিব ফাজাহাদাহুম ফি হাযিহিদ দার, তো যাদেরকে তিনি সৃষ্টিকুলের মধ্য থেকে মনোনীত করেছেন, তাদেরকে তিনি এই পার্থিব সংসারে মোহমুক্ত করেছেন। স্বাভাবিক যে এই দুনিয়াবী জীবনের মোহে যারা আক্রান্ত হয়ে যায়, তারা আসলে আল্লাহ তাআলার যে নিদর্শন, এগুলো উপলব্ধি করতে সক্ষম হয় না, ফলে তারা বিভ্রান্তির দিকে চলে যায়। তাই জন্য তিনি বলছেন যে তিনি সৃষ্টিকুলের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে সচেতন করেছেন, ফলে পার্থিব এই যে সংসার, এটার মোহমুক্ত করেছেন। শুধু এটুকুই করেন নাই, ওয়াশাগালাহুম বিমুরাকাবাতিহি
وإدامة الأفكار وملازمة الاتعاظ والذكر। তো তিনি তাদেরকে, এই ধরনের ব্যক্তি যাদেরকে তিনি এভাবে চয়ন করেছেন, তাদেরকে নিজের ব্যাপারে সতর্ক করেছেন, নিজের সতত চিন্তা গবেষণায় ব্যাপৃত রেখেছেন, তাদেরকে প্রতিনিয়ত উপদেশ এবং শিক্ষা গ্রহণের রত রেখেছেন। তিনি সবসময় তাদেরকে নিজেদের অনুগত করার, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার এই বিষয়ের তৌফিক তো দিয়েছেন, এবং যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এবং ব্যক্তি ধ্বংসকে অনিবার্য করে সেগুলো থেকে সতর্ক থাকার, এবং অবস্থা পরিবেশ পরিস্থিতি যে পরিবর্তন সেটার সত্ত্বেও এগুলোর উপর যেন সে যত্নবাদ থাকে, এই বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। তো এখানে বেশ কিছু গুণের কথা বলেছে যে আল্লাহ তাআলা যাদেরকে নেককার বান্দা হিসেবে চয়ন করেছেন তাদেরকে কি কি বৈশিষ্ট্য তিনি দিয়েছেন। এজন্য একদম শুরুতেই বোঝানো হচ্ছে যে আসলে কোন ধরনের ব্যক্তি হলে আপনি এই কিতাব থেকে পারফেক্টলি উপকৃত হতে পারবেন। কারণ এটা যেহেতু রিয়াজুস সালিহিন বা নেককারদের বাগান, তো ওই নেককারদের বাগানে যেসব নেককাররা প্রবেশ করতে সক্ষমতা অর্জন করবে বলে মনে হচ্ছে, তারা যাদেরকে আল্লাহ তাআলা এই গুণগুলো আসলে দিয়েছেন। তিনি বলছেন আহমাদুহু আবলাগা হামদ ওয়া যাকা ওয়া আশমালহু ওয়া আনমা। তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, অতিশয় পবিত্রতর প্রশংসা, ব্যাপকতম অধিকতম বর্ধনশীল প্রশংসার মাধ্যমে। তারপর সাক্ষ্য দিয়েছেন শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল বারুল করিম আর রাউফুর রহিম। তো তিনি বলছেন যে আমি সেই আল্লাহ তাআলার একত্রে সাক্ষ্য দিচ্ছি যিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই, যিনি যিনি অত্যন্ত দানশীল, যিনি কৃপানিধি, যিনি চরম দয়াশীল, পরম করুণাময়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া হাবিবুহু খালিলুহু। তারপর তিনি বলছেন যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা। অর্থাৎ সবার আগে হচ্ছে ওবুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এবং যে কোনো বান্দার ক্ষেত্রে সবার আগে তো জরুরি বিষয় হচ্ছে কি আল্লাহ তাআলার ওবুদিয়া, আল্লাহ তাআলার বান্দা হওয়ার যে গুণ, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ একটা বান্দার জন্য। তো একজন বান্দার সবচেয়ে বড় যে গুণ সেটা দিয়ে আগে সাক্ষ্য দিচ্ছেন উনি, যে তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, এবং তারপরে বান্দাদের মধ্যে উনি বিশেষ এই জন্য যে তিনি তার রাসূল, আখির রাসূল। তার থেকে রাসূলদের মধ্যে বিশেষ হচ্ছে এই জন্য তিনি তার হাবিব এবং তার খালিল, তার বন্ধু এবং অন্তরঙ্গ বন্ধু। এগুলো নিয়ে পরে আমরা একসময় আলোচনা করবো, কারণ এটা নিয়ে অনেক কথা বলা যায় যে হাবিব দিয়ে কি বোঝায়, খালিল দিয়ে কি বোঝায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ এখানে কি, এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। এটা আপাতত আমরা যাচ্ছি না এখানে। আল হাদি ইলা সিরাতিল মুস্তাকিম, যিনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শক, ওয়া দাঈ ইলা দীনিন কাওয়িম, এবং যিনি সুদৃঢ় দিন সেটার দিকে আহ্বানকারী। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা সাইরিন নাবিয়্যিনা ওয়া আলি কুল ওয়া সাইরিস সালিহিন। যে আল্লাহ তাআলা অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী, তাদের বংশধর সকল নেক বান্দাদের উপরে। এখানে একটা বিষয় যে যখন আমরা এটা বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা তার প্রতি সালাত বর্ষণ করেন, সালাত মানে কি আসলে? তামতে সানাউহু আলাইহি, যে আল্লাহ তাআলা তার প্রশংসা করেন। আল্লাহ আযজা ওয়া জাল তার যারা নিকটবর্তী রয়েছেন, তার আশেপাশে যে সকল ফেরেশতা রয়েছেন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। এটা হচ্ছে সালাত, যেটা তাবি আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তো এটা হচ্ছে সালাতের বিষয়। আর সালাম তো হচ্ছে শান্তি। আর এমনিতে সালাতের আরেকটা অর্থ হয় হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ বর্ষণ করা। এটা আল্লাহ তাআলা সকল বান্দার উপরই করেন। তো আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, মূলত এটা দিয়ে আমাদের উদ্দেশ্য হয় এটা বোঝানো যে আল্লাহ তাআলা তার প্রতি তার প্রশংসা করুন, আল্লাহ তাআলা তার প্রতি তার অনুগ্রহ বর্ষণ করুন। তারপর তিনি বলছে আমরা বাদু অতঃপর, এটা আরবিতে সাধারণত কথার প্রসঙ্গ পরিবর্তনের জন্য মূল খুতবার পরে বলা হয় যখন নতুন কথা শুরু হয়। ফাকাত ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা কি বলেছেন? নবী রাহমাতুল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সূরা আয-যারিয়াত 56 এবং 57 নম্বর আয়াত তিনি আলোচনা করছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য। এখানে আল্লাহ তাআলা মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন, জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? এই দুইটা জাতি যাদেরকে আল্লাহ তাআলা শরীয়তুল মুকাল্লাফ বানিয়েছেন, যাদের উপর শরিয়া আরোপিত, যাদেরকে পরকালে হিসাব দিতে হবে, এবং জান্নাত জাহান্নাম বেসিক্যালি যাদের জন্য। তো এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন মূলত তার ইবাদতের জন্য। এটা মূল উদ্দেশ্য। আমরা অনেক সময় দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাই, মনে রাখতে হবে যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য।
অন্যান্য বিষয়গুলো আমাদের ইবাদতে সহায়ক। আমরা যখন ইবাদত করি সেক্ষেত্রে এটা সহায়ক। আমাদের যদি রিজিক না থাকে, আমাদের যদি অভাবে চলতে হয়, আমাদের যদি বিভিন্ন ক্ষেত্রে কষ্ট হয়, অসুস্থতা থাকে, পরিবার না থাকে, একাকিত্বে ভুগি, তো স্বাভাবিক যে ইবাদতে অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের জন্য সহজ করেছেন। সবকিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তাদের কাছ থেকে, অর্থাৎ মানব জাতি এবং জিন জাতির কাছ থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের কাছ থেকে কোনো রিজক চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াক। অর্থাৎ এটা আল্লাহ তাআলার চাওয়া না এবং এটা আল্লাহ তাআলার প্রয়োজনও না। আল্লাহ তাআলা এসব প্রয়োজনের ঊর্ধ্বে। বস্তুত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা জিনিসই চেয়েছেন, সেটা হচ্ছে আমরা যেন পারফেক্টলি হক আদায় করে আল্লাহ তাআলার ইবাদত করি। এটা তার হক, আমরা যেন এই হকটাকে আদায় করি। আর এর পাশাপাশি এখানে এই বিষয়টাও নাকচ হয়ে যায়, যেটা কুফাররা মনে করে, মুশরিকিনরা মনে করে। দেখবেন যে হিন্দুরা তারা তাদের দেবদেবীদের ক্ষেত্রে কি করে, সামনে খাবার উৎসর্গ করে। আর মূর্তি তো আর খেতে পারে না, পরে নিজেরাই ভোগের যে আপনার খাবার নিজেরাই পরে দেখবেন ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে, বলে যেটা হলো প্রসাদ। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যিনি স্রষ্টা তিনি তো এগুলোর ঊর্ধ্বে, তিনি যেগুলো বানিয়েছেন তাতে এগুলো প্রয়োজন হওয়ার কথা না। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এগুলো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার মূল প্রয়োজন হচ্ছে, আল্লাহ তাআলার অ্যাকচুয়ালি কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা হলো আমরা যেন তার ইবাদত করি। এবং অন্য জায়গায় যেমন সূরা মুলকে, সূরা কাহাফে, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এটা আমাদের বলেছেন যে আহসান আমল, সর্বোত্তম আমল যেটা, সেটা আমরা যেন এই যে আমাদের জীবন সৃষ্টির উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যেন আমাদের যে পরীক্ষাগুলো যায়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন যে আমি এটা পরীক্ষা করে দেখতে চাই যে এই পরীক্ষার মধ্যে তোমরা কে সর্বোত্তম আমলটা করো, আহসান, সবচেয়ে সুন্দর। অর্থাৎ বিষয়টা এরকম না যে আমরা অনেক অনেক আমল করে ফেলেছি, সেটাই আমাদের করতে হবে, মানে অনেক বেশি আমল করতে হবে। এটার থেকে বেশি জরুরত হচ্ছে যে সর্বোত্তমভাবে সুন্দরভাবে কিভাবে আমলটা করতে পারছে কিনা। তো আমাদের যে এই যে জীবনের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা যায়, এই পরীক্ষাগুলোর মধ্যে ধরেন মানুষ অসুস্থ থাকে, রিজিকের পেরেশানি থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তো এই পেরেশানির মধ্যে আমরা আসলে কত ভালো মতো আমাদের আমলগুলোকে করতে পারি, কত বেশি আল্লাহমুখী হতে পারি, এটা হলো পরীক্ষার মুখ্য উদ্দেশ্য। ওই সময় যদি আমরা আল্লাহ তাআলার অভিমুখী হতে পারি, ঠিক মতো আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা হয়তো এই পরীক্ষা উতরে যেতে পারবো। তো যাই হোক, ইমাম নববী রাহমাতুল্লাহ শুরু করছেন এই আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেন তার ইবাদত করি। তিনি বলছেন ওয়াহাদা তাসরিহ বিআন্নাহুম খুলিকু লিল ইবাদাহ। তিনি বলছেন যে এটা একদম স্পষ্ট ঘোষণা যে তারা, অর্থাৎ মানব এবং জিন জাতি, তারা সৃষ্টি হয়েছে কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ফাহাক্কুন আলাইহিম আল ইতিনাউ বিমা খুলিকু লাহ ওয়াল ই'তিরাদ আন খুতুতি দুনিয়া ওয়া জিহাদাহ। তিনি বলছেন কাজেই এইটা তাদের উচিত কি, তাদের হক, তাদের দায়িত্ব হলো এটা যে যেই কাজের জন্য তাদের সৃষ্টি করা হয়েছে সেটাতে তারা দায়িত্বশীল হবে। আর দুনিয়ার যে ভোগ বিলাস, এটা থেকে বিষয় বিতৃষ্ণার সাথে সেখান থেকে সে মুখকে ফিরিয়ে নেবে। কেন? ফাইন্নাহা দারু নাফাত লা মাহাল্লু ইখলাদ ওয়া মারকাবু উবুর লা মানজিলু হুবুর ওয়া মাশরাউন ফিসাম লা মাউতিনু দাওয়াম। চমৎকার কোনো কিছু কথা উনি বলেছেন। তিনি বলছেন যে কারণ এই যে পার্থিব জীবন, এটা তো ক্ষণস্থায়ী, স্থায়ী না। আবার এটি এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি মানে আরেকজনের থেকে নিয়ে জাস্ট কোনো একটা নৌকা পার হয়ে যাচ্ছে এরকম, এটা আপনি একদম আনন্দের সাথে থাকতে পারবেন এরকম কোনো মঞ্জিল, এরকম কোনো বসত ভিটাও তো আসলে দুনিয়া না। এটা এমন একটা বাসা, এমন একটা স্থান, এমন একটা পানির ঘাট যেটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনো বাসস্থানও না। দাওয়াম, স্থায়ীভাবে থাকবেন এরকম জায়গা না। দুনিয়া এমন একটা জায়গা। দুনিয়া অনেকটা বলা যায় যে খেয়া পার হয় না, এরকম যে একটা, অনেক কবি এটা নিয়ে কবিতাও তো লিখেছে যে নৌকা পার হয়ে, নদী থেকে আপনি শুধু নৌকা পার হচ্ছেন, দুনিয়া হচ্ছে নৌকার মতো, উঠবেন, পার হয়ে পারে চলে যাবেন, এটাই কাজ। আগে একটা দুনিয়াতে আমরা ছিলাম, সেখান থেকে রুহের জগতে ছিলাম, ওখান থেকে এখানে এসেছি, এই খেয়া পার, এটা হয়ে যাব, ব্যাস পার হয়ে ওই পারে আখিরাতের দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে দুনিয়া, তিনি এটা নিয়ে বলছেন। ফালিহাযা কানা আল-আয়কাযু মিন আহলিহা হুমুল উব্বাদ। কাজেই এই দুনিয়ার মধ্যে আসলে মানে উনি বলছেন
জাগ্রত হলো তারা, তারা হলো সচেতন, তারা হলো অ্যাকচুয়াল জাগ্রত মানুষ এই দুনিয়ার অধিবাসীদের মধ্যে। কারা? হুমুল উব্বাদ, যারা অনেক ইবাদত গুজার। উব্বাদ বলছেন মানে খালি ইবাদত করছে এরকম না, অনেক ইবাদত যারা করে। কারণ আপনি জানেন যে এই দুনিয়াতে আপনার সময় তো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। আমরা কেউই আমাদের আসলে পুরো লাইফ টাইমে তো গ্যারান্টি দিতে পারবো না যে কত অনন্তকাল বেঁচে থাকবো। আমাদের অনেক সময় দেখলে মনে হয় যে অমুক অমুক লোক আছে 60 বছর 70 বছর বেঁচেছে, হয়তো আমরাও বাঁচবো। কিন্তু হিসাব করে দেখেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুব বয়স্ক মানুষ আসলে কিন্তু অনেক বেশি নাই, খুব বয়স্ক মানুষ কমই থাকে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ওই বয়সটায় যাওয়ার আগে এমনি মরে যায়। বিভিন্নভাবে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরতে পারে, স্বাভাবিকভাবে মরতে পারে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, কত কিছু হয়। তো মূল কথা হলো এখানে যে আমাদের তো আসলে জীবনের কোনো গ্যারান্টি নাই। তো কাজেই কখন ডাক চলে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজেই সেই জীবনে খুব ইবাদত করবে এরকম হইতে পারে না, বরং আমাদের কাজ হলো শুরু থেকে ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে কাজেই এই দুনিয়াবাসী যারা, তাদের মধ্যে আসলে জাগ্রত, আসলে সচেতন মানুষ তারা হুমুল উব্বাদ, যারা হচ্ছে অনেক ইবাদত গুজার, যারা অনেক ইবাদতে লিপ্ত থাকে। ওয়া আকালুন নাস ফিহা হুমুজ জুহাদ। আর এখানে সবচেয়ে আকলওয়ালা, সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা হচ্ছে দুনিয়া বিমুখ, যারা হচ্ছে দুনিয়া বিমুখ। কারণ দুনিয়ার প্রতি দিল যদি কেউ লাগিয়ে ফেলে, দিল লাগানো মানে কি, মানে দুনিয়ার আসক্ত, দুনিয়ার সম্পদের জন্য, পরিবারের থেকে নিয়ে দুনিয়ার সাথে যত বিষয় আছে। আসলে দুনিয়া কি জিনিস? যেই জিনিস আপনাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল রাখে, ওইটাই দুনিয়া। এমনকি এটা একটা দিনী প্রতিষ্ঠানও হতে পারে। মনে করেন আমি একটা দিনী, আল্লাহ আমাদের হেফাজত করেন এগুলো থেকে, আমি মনে করেন কেউ একজন একটা দিনী প্রতিষ্ঠান দিয়ে সেইটার চিন্তা ভাবনা তাকে যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল করে দেয়, সলাৎ থেকে গাফিল করে দেয়, সলাতের মধ্যে তার মন না লাগে, তাহলে ওইটি দুনিয়ায় পরিণত হয়ে গেছে, তার ওইটার আখিরাতের বিষয় থাকে নাই। তো মূল কথা হলো এইখানে যে এই সব বিষয়ের মধ্যে যখন মানুষ আকৃষ্ট হয়ে যায়, মন লেগে যায়, তখন না দুনিয়া ছেড়ে যেতে তার অনেক কষ্ট হয়ে যাবে ফার্স্টে। সেকেন্ডলি হচ্ছে আসলে সে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে না আখিরাতের জন্য। তো এই জন্য আমরা খুব সুন্দর কথা বলছেন যে আসলে দুনিয়ার এই মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো তারা, যারা জুহাদ, যারা অনেক বেশি দুনিয়া বিমুখ। অর্থাৎ এমনভাবে জীবনযাপন করতে হবে যেন দুনিয়া আমাদেরকে ওভাবে স্পর্শ না করে। বিষয়টা অনেকটা ইয়ের মতো, এই যে দুঃখিত, আমি জাযাকাল্লাহ খাইর, খেয়াল করানোর জন্য। রেকর্ড আমি আবার আরেকটা ইয়েতেও করছি, আরেকটা ডিভাইসেও করছি আলহামদুলিল্লাহ, বাট আমি এখানে এটা ভুলে গেছি। আন্তরিকভাবে ধন্যবাদ এই জন্য মনে করে দেয়। তো যেটা বলছিলাম যে দুনিয়ার ক্ষেত্রে দেখেন, এটার উপমা এভাবে দেওয়া যায় যে আপনার আসলে পানির মধ্যে হয় না মাছ থাকে, ওইভাবে আপনি পানির মধ্যে তো থাকবেন, কিন্তু পানিটা আপনার দরকার, মাছ বের করে আনলে তো আপনি মরেই যাবেন। কিন্তু এইটা দিয়ে এইভাবে আক্রান্ত হওয়া যাবে না যে আপনি পানিতে ডুবে মরে যাচ্ছেন। মানে পার্থক্য বুঝছেন? পার্থক্যটা হচ্ছে এরকম, যেমন আমাদেরকে পানির মধ্যে ফেলে দিলে যদি সাঁতার না জানো তো মরে যাবো। মাছের বিষয়ে দেখেন, পানির মধ্যে দিয়ে চলছে ফিরছে, ও তার মরছে না, ওটা ওর জীবনের জন্য জরুরি। তো দুনিয়াটা আমাদের জীবনের জন্য জরুরি। আমরা তো দুনিয়ার এই বায়ুমণ্ডল থেকে বের হয়ে গেলেই মরে যাবো। আমরা তো দুনিয়ায় একদম বাদ দিতে পারি না, পারি যে বায়ু শ্বাস নিচ্ছি, ইনহেল করছি, এটা তো দুনিয়ার বাইরের কিছু না। বাট আমার কাজ হচ্ছে ওখানে ঠিক মতো সাঁতার কেটে ভেসে বেড়ানো। অর্থাৎ আমার যে আখিরাতের যে টার্গেটটা, এটা যেন ফিল করতে পারি, আমার যে প্রয়োজনটা আখিরাতে, সেটা যেন আমি এখান থেকে নিয়ে যেতে পারি, এটা হলো জরুরি বিষয়। তো কাজেই সবচেয়ে বুদ্ধিমান সে যে হচ্ছে দুনিয়ার প্রতি ভাবে নিরাসক্ত। দুনিয়া কামাবেন, দিনের জন্য কামাবেন, নিজের বিভিন্ন হক আদায়ের জন্য কামাবেন, কিন্তু দুনিয়ার প্রতি আসক্তি, এটা হলো ভয়ানক বিষয়, মানুষকে এই জিনিস ধ্বংস করে দেয়। তারপর তিনি আয়াত উদ্ধৃত করছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা। আল্লাহু আকবার। তিনি বলছেন যে এটা আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন যে দুনিয়া জীবনের দৃষ্টান্ত কিরকম, যেমন আকাশ থেকে, আল্লাহ বলছেন যেমন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যেটা দিয়ে যে ভূমির যে উদ্ভিদ, এগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে একদম উদ্গত হয়, মানুষ আর জীবজন্তু এটা থেকে খেয়ে থাকে। তারপর যখন ভূমি তার শোভা ধারণ করে, একদম নয়নাভিরাম হয়, এখন এটার যারা অধিকারী তারা কি মনে করে সেটা তাদের আয়ত্তাধীন, আরে আমাদের তো এখন হাতেই আছে। আন্নাহুম কাদিরুন আলাইহা, তাদের আয়ত্তে আছে। আল্লাহ বলছেন
আতাহা আমরুনা লাইলান আও নাহারা, এরপরে দিনে বা রাতে আমার যে নির্দেশ সেটা চলে আসে। ফাজআলনাহা হাসীদান কাল্লাম তাগনা বিল আমস, আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে এরপর আমি এগুলোকে নির্মূল করে দেই যেন গতকাল এটার অস্তিত্ব ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আমি আমার এই আয়াতসমূহকে এভাবে বিশদভাবে বর্ণনা করি যে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। চমৎকার চমৎকার, অসাধারণ আয়াত। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখেন আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দুনিয়ার দৃষ্টান্ত। দুনিয়ার দৃষ্টান্ত এরকম যে মানুষ ফসল ফলাচ্ছে, খুব সুন্দর ফসল হয়েছে মাশাআল্লাহ, একদম গাছপালায় সুশোভিত। এরকম সময় অনেক সময় যেটা হয় দেখেন, এখন আমাদের অঞ্চলে যে হয় টর্নেডো হয়। আমি ছোটবেলা একটা এরিয়াতে থাকতাম, সখীপুর বলে, টাঙ্গাইলের একটা এলাকা, সখীপুর, কালিহাতী, মধুপুর, এসব এলাকায় খুব টর্নেডো হয়। এরকম টর্নেডো বা বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি, যে ধরনের যে কোনো এক এক এলাকাতে এক এক রকম হয়, বাট ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় বৃষ্টি। গতকাল আপনার মনে হচ্ছে আল্লাহু আকবার, আমার কি ফসল, কি চমৎকার ফল ফসল, আমি তো এবার অনেক টাকা কামাই ফেলবো। পরের দিনে হয়তো দেখা গেল এই ফল ফসলে সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল এক ঝড়ে, কিছুই থাকছে না, কিছুই থাকছে না। এই হচ্ছে দুনিয়ার দৃষ্টান্ত। আকাশ থেকে পানি হচ্ছে, বর্ষণ হচ্ছে, জমিন থেকে ফসল উদ্গত হচ্ছে, কত দিনের পরিশ্রম মুহূর্তের মধ্যে চলে যায়। আমাদের দুনিয়ার জীবনও তাই, শুরু হচ্ছে এক পানি থেকে, আমরা জন্ম নিচ্ছি, দুনিয়াতে আসছি, বড় হচ্ছি, সারা জীবনের এত কষ্ট, এত উপার্জন, হুট করে মরে যাব, শেষ হয়ে যাবে। এই হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ। তো এই আয়াত আমাদেরকে এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছে যে আল্লাহ তাআলা বলেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, কাজে যারা তাফাক্কুর করে, যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো নিয়ে, তাদের জন্য আল্লাহ বলছেন আমি এই আয়াতগুলোকে, আমার এইসব নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি। অর্থাৎ আপনি যদি এগুলোকে বুঝতে চান, অবশ্যই আপনাকে তাফাক্কুর করতে হবে, গভীরভাবে ভাবতে হবে। গভীরভাবে না ভেবে শুধু পড়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু যখন গভীরভাবে ভাববেন তখন জীবনের মর্ম উপলব্ধি করবেন। এই বিভিন্ন মুনি ঋষিদের ঘটনায় বলে না যে তার বোধিসত্ত্ব লাভ হয়েছে, দীর্ঘ সময় ধ্যান করে বসে থেকে থেকে বুঝেছে একসময় জীবন অর্থহীন। ওটা বোঝার জন্য আমাদের খুব বেশি ধ্যান করতে হয়নি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। তিনি আমাদের আয়াত নাজিল করে দিয়েছেন, আমরা জেনে গেছি। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন ওয়াল আয়াত ফি হাযাল মা'না কাসীরা, এই অর্থে অনেক আয়াত এসেছে। আসলে কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন। ওয়ালাকাদ আহসানাল কাইল, কবি কত সুন্দরই না বলেছেন। এখানে উনি একটা কবিতা উদ্ধৃত করেছেন, এটা ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলার দিকে সম্পৃক্ত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা উনি এটা, এই কবিতাটা উনি বলেছেন বলে বর্ণিত আছে, আল্লাহু আলাম, এটার বিশুদ্ধতা আমি জানি না। সেটা হচ্ছে ইন্না লিল্লাহি আবাদান ফুতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খালাফুল ফাতানা, আল্লাহ তাআলার এমন অনেক বিচক্ষণ বান্দা আছে, এমন বোধ সম্পন্ন বান্দা আছে যারা তাল্লাকুদ দুনিয়া ওয়া খালাফুল ফিতানা, যে যারা দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছে, দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছে, দুনিয়াকে স্থায়ীভাবে বর্জন করেছে। তালাক দিয়েছে মানে এটা আর কি। এবং ফিতনাকে ভয় করেছে, দুনিয়ার ফিতনার ভয়ে আল্লাহর বিচক্ষণ বান্দারা দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছে। নাযারু ফিহা ফালাম্মা আলিমু, তারা যখন এটা দুনিয়ার দিকে দেখেছে, তখন তারা এটা নিয়ে যখন ভেবেছেন, দুনিয়াকে দেখে যখন দুনিয়া নিয়ে ভেবেছেন, তখন তারা জেনেছেন আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা, এটা কোনো জীবিত জীবের বাসস্থান তো নয়। দুনিয়া আসলে কোনো জীবিত জীবের বাসস্থান, এটা তো জীবিতের চেয়ে মৃতেরই বাসস্থান বেশি। এই যে আমরা প্রতিদিন গ্যালন গ্যালন তেল উড়াচ্ছি, সব ফসিল ফুয়েল, সব বিভিন্ন মৃত জন্তু, গাছপালা, এগুলো থেকে উঠে আসছে। যারা জীবিত, তার পরিমাণের থেকে মৃতের পরিমাণ কম্পারেটিভলি অনেক বেশি। এত সুদীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলা এই দুনিয়াকে তৈরি করে রেখেছেন, যেই পরিমাণ মৃত এসছে এখানে এখন পর্যন্ত যারা মৃত, সেই হিসাবে আমরা জীবিত সংখ্যা অনেক কম না? ওইটাই বলছে যে আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা, এইটা আসলে জীবিতের জন্য কোনো বাসস্থান আসলে তো না, আসলে কোনো চিরস্থায়ী বাসস্থান হওয়ার মতো এটা না। জাআলুহা লুজ্জাতাও ওয়াত্তাখাযু সালিহাল আমালি ফিহা সুফুনা, যে এইটা তারা এইটাকে গণ্য করেছেন কি হিসাবে, সেটা উনি বলছেন যে ওনারা এইটাকে, এই যে এই বিচক্ষণ বান্দারা, তারা এটাকে সমুদ্রের মতো মনে করেছেন। আর এটা
পারাপারের জন্য নৌকা বানিয়েছেন সলিহুল আমাল, নেক আমলকে। তাহলে মূল কথা হচ্ছে যারা আল্লাহ তাআলার বিচক্ষণ বান্দা তারা বুঝেছেন যে এই দুনিয়া জীবিতের জন্য কোনো চিরস্থায়ী বাসস্থান হওয়ার মতো কোনো জায়গা এটা না। তো তারা এই জন্য দুনিয়াকে তালাক দিয়েছেন, ফিতনা থেকে পরহেজ করেছেন এবং এটা বুঝেছেন যে দুনিয়া যেন এক সাগর, এটা পার হইতে হবে নেক আমলের কিস্তির উপর ভর করে। সুবহানাল্লাহ। তো তারপর তিনি বলছেন যে ফাইযা কানা হালুহা মা ওয়াসাফতুহু ওয়া হালুনা মা খুলিকনা লাহু মা কদ্দামতুহু। তিনি বলছেন যে সুতরাং এই যদি এটার অবস্থায় যে বর্ণনা করলাম, এই যদি আমাদের এবং যে জন্য আমরা সৃষ্টি হয়েছি তার অবস্থায় যে পূর্বে আমরা উল্লেখ করেছি, ফাহাক্কুন আলাল মুকাল্লাফ আই ইয়াযহাবা নাফসাহু মাযহাবাল আখিয়ার। কাজেই যারা মুকাল্লাফ মানে হচ্ছে যার উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়, অর্থাৎ আমরা যখন বালেগ হয়ে যাই পুরুষ এবং নারীরা, তখন আমাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়, আমাদের তখন এই বিধানগুলো আবশ্যক হয় পালন করা, আমরা হলাম মুকাল্লাফ। তুমি বলছো কাজে মুকাল্লাফের দায়িত্ব হচ্ছে এটা যে সে তার নিজেকে পূর্বের যারা এই যে সৎ লোক ছিলেন, যারা নেককার ব্যক্তিরা ছিলেন, তাদের যে মাযহাব, তাদের যে পথ, তাদের যে মত, তাদের যে অনুসরণের অবস্থা সেদিকে নিয়ে যাবে। ওয়াইয়াসুলুকা মাসলাকা উলিন নুহা ওয়াল আবসার, যারা এরকম জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের যে পথ, সেই পথে অবলম্বন করবে, সেই পথে চলবে। কাজে এটা আমাদের কাজ। ওয়াতাহাবা লিমা আশারতু ইলাইহি ওয়া ইয়াহতাম্মা বিমা নাব্বাহতু আলাইহি। তারপর তিনি বলছেন যে ইতিপূর্বে এদিকে যার দিকে আমি ইঙ্গিত করেছি তার জন্য প্রস্তুত হবে এবং যার প্রতি সতর্ক করেছি তাদের যত্নবান হবে। وأصوب طريق له في ذلك وأرشد ما يسلكه في المسالك التأدب بما صح عن نبينا سيد الأولين والآخرين وأكرم السابقين واللاحقين صلوات الله وسلامه عليه وعلى سائر النبيين। তিনি বলছেন যে এক্ষেত্রে খেয়াল করে, এক্ষেত্রে সবচেয়ে ও আসওয়াব, সবচেয়ে সঠিক, সবচেয়ে নির্ভুল পথ হচ্ছে এবং সবচেয়ে 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 সুদৃঢ় সঠিক পথ হচ্ছে এইটা, যেটা এটাকে কিভাবে বলা যায়, যেটা আমাদেরকে প্রদর্শন করা হয়েছে আমাদের বিমা সহা আন নাবিয়িনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে সহিভাবে আমাদেরকে যে আদব প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ যে আদর্শটা দেখানো হয়েছে সেটা অনুসরণ করা, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পথ, সবচেয়ে সঠিক, সবচেয়ে শক্তিশালী পথ, যার মাধ্যমে আমরা ওই দিকে হাঁটতে পারবো যেটা উনি একটু আগে আমাদের বলে এসছেন। এবং তিনি তার আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করছেন, যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বাপর সকলের সৈয়দ, সকলের নেতা, ও আকরামিস সাবিকিনা ওয়াল লাহিকিন, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী সকলের সবচেয়ে অধিক সম্মানীয় ব্যক্তি, এবং তার উপর আল্লাহ তাআলার সালাওয়াত এবং সালাম বর্ষিত হোক এবং সকল নবীদের উপরই বর্ষিত হোক। তারপর তিনি উল্লেখ করছেন ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মায়েদা 2 নম্বর আয়াত, যে তোমরা সৎ এবং নেক কাজে, তাকওয়ার কাজে, সৎ কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। তো উনি প্রথমে এটা আমাদের বলছেন যে তাহলে দুনিয়া, আমরা বললাম যে দুনিয়া ক্ষণস্থায়ী এবং দুনিয়ার আমাদের কাজ হচ্ছে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। তো এটার উপায় কি? নেককারদের পথে চলা। নেককারদের পথে চলার ক্ষেত্রে সঠিক পথ কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় তিনি বলছেন সেটা হলো এইটা, যেটা বিমা সহা আন নাবিয়িনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে সহিভাবে বিশুদ্ধভাবে যা এসছে সেইটা অনুসরণের মাধ্যমে আমরা যদি এগোতে পারি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে আসওয়াব, সবচেয়ে বিশুদ্ধ পথ, সবচেয়ে সঠিক পথ, সবচেয়ে সুদৃঢ় পথ। তো তারপর তিনি উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সৎ কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো। তো এখান থেকে উনি বুঝাতে যাচ্ছেন যে উনি এখন উনি দেখাচ্ছেন যে উনি কেন কিতাব লিখলেন। এর কারণ হচ্ছে এটা যে উনি এই কাজে অপরকে সাহায্য করতে চান, কারণ আল্লাহ তাআলা এটা বলেছেন। বলছেন ওয়াকাদ সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে এটা এসেছে যে তিনি বলেছেন, সহিভাবে বলতে এখানে উনি বোঝাচ্ছেন কি, হাদিস আমরা জানি যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত আছে, তিনি যা বলেছেন, যা করেছেন, যে বিষয়ে মনঃসম্মতি দিয়েছেন, সাহাবীরা যা বলেছেন করেছেন মনঃসম্মতি দিয়েছেন, এবং তাবেঈরা যা বলেছেন করেছেন মনঃসম্মতি দিয়েছেন, এই 3 ধরনের বিষয়কে সাধারণত হাদিসের কিতাবে ব্যাপকভাবে হাদিস বলা হয়। আর আমরা এখন যেটা বলছি এটা মূলত আল্লাহ রাসূলের কথার সাথে সম্পৃক্ত,
তো যখন এটা আমাদের কাছে এমন সূত্র পরম্পরায় এসে পৌঁছায়, অর্থাৎ বর্ণনাকারীরা বিশুদ্ধ হয়, এরা নির্ভরযোগ্য হয়, তাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকে না, তখন আমরা এটাকে মোটা দাগে এটাকে বলি এটা হচ্ছে বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। তো হাদিসের মানের কিছু পার্থক্যের জায়গা আছে। একদম সবচেয়ে বিশুদ্ধ যখন হয় সেটা সহিহ বলে, এর থেকে একটু কম হলেও নির্ভরযোগ্য যেটা সেটা হচ্ছে হাসান। সহিহ কখনো এরকম হয় যেটা তার সনদে এরকম যেটা পুরোটাই বিশুদ্ধ, আবার কখনো এটা এমনি হাসান হয় কিন্তু অন্যান্য কিছু কারণে এটা সহিহ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়, তখন এটাকে আমরা বলি সহিহ লিগাইরি, অপরের জন্য সহিহ। আর হাসান হচ্ছে ওই যে বললাম সহিহ থেকে একটু নিচে। আবার কখনো কখনো হয় যে সনদটা পুরো হাসান না, একটু দুর্বলতা আছে, তখন এটাকে বলে দাইফ। আর এটা কখনো কখনো অন্যান্য সমর্থনের কারণে হাসান পর্যায়ে চলে যায়, এটা হচ্ছে হাসান লি জাতিহি। দুঃখিত, যখন অন্য পর্যায়ে যেটা পৌঁছে যায় তখন এটাকে আমরা বলছি হাসান লি গাইরি। আর যেটা সত্তাগতভাবে হাসান সেটাকে বলছে হাসান লি জাতিহি, যেটা সত্যগতভাবে হাসান। আমাদের এটা খুব ইনডেপথ আলোচনার দরকার নেই, যেটা আমরা উলুমুল হাদিস নিয়ে বলছি না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি যেন পরবর্তী পর্যায়ে যারা দর্শগুলো করবেন তাদের জন্য কথাগুলো বোঝায় সহজ হয়। তো এমনিতে মনে রাখতে হবে যে বিশুদ্ধ মানে যেই ধরনের হাদিস বিশুদ্ধ, যেগুলো আমরা সব ক্ষেত্রে একদম নিঃসংশয়ে গ্রহণ করতে পারি, এগুলো সাধারণত উলামা যেই ট্যাগগুলো দেন কি সহিহ, হাসান, সহিহ লি জাতি, সহিহ লি গাইরি, হাসান, হাসান লি জাতি, হাসান লি গাইরি, এভাবে লেখেন। আর যখন দঈফ বলেন তার মানে হচ্ছে সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। দঈফেরও ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে, সামান্য দুর্বলতা থেকে অত্যন্ত দুর্বল, দঈফুন জিদ্দান অত্যন্ত দুর্বল আছে, এগুলো আলাদা আলাদা কিছু মাসালা আছে, যদি কখনো সামনে প্রয়োজন হয় আমি প্রয়োজনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলছেন যে কত সহহ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে সহিহভাবে প্রমাণিত আমাদের কাছে যে আন্না ক্বাল, তিনি বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা সেই বান্দাকে সাহায্য করেন যে তার ভাইকে সাহায্য করে। এই হাদিস এটা সহিহ মুসলিমের একটা হাদিসের অংশ। এছাড়া ইমাম তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ওনারা ওনাদের কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তো এই হাদিস থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছি, সেটা কি, যে আল্লাহ তাআলা সেই বান্দাকে সাহায্য করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে। তার মানে আমরা যখন আমাদের দিনী ভাইদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করব, যতক্ষণ সাহায্য করতে থাকবো আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা দেখবেন যে অনেকে আলহামদুলিল্লাহ তাদের বিভিন্ন বিভিন্ন দিনী ভাইকে, দিনী বোনকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে থাকেন, এবং যতক্ষণ সাহায্য করেন আল্লাহ তাআলাও তাদেরকে বিভিন্নভাবে নিয়ামত দিয়ে থাকেন। এই বারাক আপনারা আপনাদের নিজেদের জীবনেই দেখতে পাবেন। এটার জন্য আসলে খুব বেশি উদাহরণে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যেহেতু সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী, এবং আমাদের অনেক সময় মনে হয় যে আর এই কাজে করব, এখানে আমাদের আসলে সাহাবীদের জীবন থেকে শিখতে হবে। আমরা দেখি যে সাহাবীরা কি করেছেন, তারা সাধ্যমতো তাদের ভাইদের সাহায্য করেছেন। এর ফলে এরকম চমৎকার একটা ইসলামিক সোসাইটি এর সময় তৈরি হয়েছে। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের নিয়ে যেহেতু থাকি, দিনী ভাইদের ওভাবে সাহায্য করতে চাই না, এর ফলে আমরা পিছিয়ে পড়ছি। মনে রাখবেন যে আসলে আরেকজনকে সাহায্য করা পক্ষান্তরে নিজেকেই সাহায্য করা, কারণ এই হাদিস অনুযায়ী আমরা যদি নিজেদের সাহায্য চাই, আমাদের কাজ হচ্ছে আমাদের ভাইদের সাহায্য করা। তো এই জন্য উনি এই কিতাবটা লিখছেন বেসিক্যালি, যাতে উনি ওনার ভাইদেরকে, আমাদেরকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আমরা এই সাহায্যটা পাচ্ছি, অর্থাৎ এই হাদিসগুলোর কালেকশনটা এত চমৎকার একটা কালেকশন পেয়েছি যা দ্বারা আমরা উপকৃত হচ্ছি। তো তারপরে তিনি বলছেন যে আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে কোনো কল্যাণের পথ দেখায় তা সে ওই কল্যাণ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পায়। তো তাহলে উনি আমাদেরকে এই কল্যাণের পথ দেখাচ্ছেন যেন এর মাধ্যমে উনিও সেই সওয়াব পান যে সওয়াব আমরা অর্জন করছি, তিনি তার ভাগীদার হতে পারেন। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং তিরমিজি, আবু দাউদ ওনারা উল্লেখ করেছেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়া আনহু ক্বাল, তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। তিনি বলছেন যে কোন হেদায়েতের পথ দেখায়, যে কোনো হেদায়েতের পথের দিকে আহ্বান করে, তার জন্য ওই সওয়াব রয়েছে যে সওয়াব তার অনুসরণ করে যে করলো, আর যে এটা করলো তার সওয়াব থেকে মোটেও কোনো সওয়াব কমানো হবে না। কি একটা ভাবানুবাদ করলাম আর কি। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে, যদি আপনি কোনো কল্যাণের পথে মানুষকে আহ্বান করেন, হেদায়েতের পথে আহ্বান করেন, মানুষ যখন হেদায়েতে কাজ করবে, নেক কাজ করবে, সে তো সওয়াব পাবে, তার সওয়াব থেকে আপনি ওই সওয়াবের ভাগীদার হচ্ছেন। সে যা সওয়াব পাচ্ছে আপনি তা পাচ্ছেন, তার সওয়াব থেকে কিন্তু কমছে না, তার সওয়াব তার মতোই থাকছে, মাঝখান থেকে আপনার সওয়াব বাড়ছে। এটাও সহিহ মুসলিমের হাদিস।
তো এই হাদিস থেকে এই বিষয়গুলো থেকে আমাদের বোঝা উচিত ইসলাম আমাদেরকে এই বিষয়ে কত উৎসাহ দিচ্ছে যে আমরা যেন বেশি থেকে বেশি নেক কাজ করি, কারণ যত বেশি নেক কাজ করবো এর ফজিলতের সওয়াব আছে। এবং আমরা যখন একটা নেক কাজের দিকে মানুষকে আহ্বান করবো, সেখানে আরেকজন এসে যুক্ত যখন হবে ইনশাআল্লাহ তাআলা যে কোনো নেক কাজ, তখন সেই কাজে নতুন যে যুক্ত হলো তার যে সওয়াব তারও আমি ভাগীদার হবো। তো আলহামদুলিল্লাহ, মনে করেন আমরা এখানে একটা কাজ করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে, এইটা আল্লাহ তাআলা যদি কবুল করে, এটা যদি উত্তম একটা কাজ হয় আলহামদুলিল্লাহ, তো এটাতে যদি আরো মানুষ যুক্ত হয়, সবাই যেমন সওয়াব পাবে, তাদের সবগুলো আবার আমরা পাবো আলহামদুলিল্লাহ। এটা একটা অসাধারণ বিষয়। তারপর চিন্তা করেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সেই কোন যুগে এই কিতাব লিখে গেছেন, আর সেই কিতাব এখন পর্যন্ত আমরা পড়ছি, আমি পড়ছি, আপনারা শুনছেন, আমরা আমাদের মৃত্যুর পরও আশা করি কিতাব চলতেই থাকবে। কত যুগ যুগ অতিবাহিত হয়ে গেছে এবং হবে, এর মধ্যে কি পরিমাণ মানুষ এটা পড়ছে, পড়বে, পড়াবে ইনশাআল্লাহ তাআলা। যারা সওয়াব হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সবগুলোর কি হচ্ছেন, ভাগীদার হচ্ছেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে মানে উত্তম নিয়তের ফল। আপনি যখন উত্তম নিয়তের সাথে নেক কাজ করবেন তখন এরকম বারাকা পাওয়া যায়। তারপর তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লিয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মাধ্যমে আল্লাহ যদি একজন লোককে হেদায়েত দেন, একজনকে, তাহলে এটা তোমার জন্য লাল উটনীর থেকেও উত্তম হবে। এটা আরবদের কাছে সবচেয়ে দামি জিনিস ওই সময়কার ছিল লাল উটনী। অনেকে উদাহরণ দিতে গিয়ে বলেন যে এখনকার সময় সবচেয়ে দামি গাড়ি যেটা হতে পারে, আসলে উট শুধু গাড়ির বিষয় না, উট বাহনা, উট দুধ দেয়, উট পশম দেয়, উট মাংস দেয়, উট থেকে অনেক কিছু পাওয়া যায়। কাজে এটা আসলে দামি গাড়ির থেকেও বেশি চিন্তা করতে হবে। তার থেকে উত্তম হবে এটা যে যদি একজন লোক তোমার মাধ্যমে হেদায়েত পায়, এটা সহিহ বুখারী মুসলিম হাদিস। তো এখান থেকে আমাদের বোঝা দরকার আমরা যেন এই শিক্ষাটা গ্রহণ করি যে নেক কাজের জন্য আমরা যেন সবসময় উদ্বুদ্ধ থাকি আল্লাহ তাআলার মেহেরবানিতে। কেননা নেক কাজের বেনিফিট হচ্ছে এরকম যে আমাদের মাধ্যমে একটা মানুষও যদি উপকৃত হয়, আমরা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো না। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের কাজগুলো হয়তো বেশি লোকের কাছে যাচ্ছে না, খুব কম লোকের কাছে যাচ্ছে, কি যায় আসে। যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে একজন লোক উপকৃত হয়, হতে পারে এটাই আমার পরকালের পথে হয়ে যায়। আমাদের সালাফরা ওই যে বিপুল পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাবেন ওরকম চিন্তা করে তো আগায় নাই, তারা তাদের যতটুকু সক্ষমতা ছিল, সম্ভাব্যতা ছিল, অনুযায়ী এগিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই কবুল করেছেন, দিকে পৌঁছে দিয়েছেন। তো আমাদের কাজ হলো কাজ করে দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস এবং হাদিসগুলো উল্লেখ করার পর বলছেন, ফারাআইতু আন আজমা মুখতাসারা মিনাল আহাদিস সাহিহা মুশতামিলান আলা মা ইয়াকুনু তারিকান লিসাহিবিহি ইলা আখিরিহ ومحصلا لآدابه الباطنة والظاهرة جامعا للترغيب والترهيب وسائر أنواع آداب السالكين। তিনি বলছেন যে আমি মনস্থ করলাম যে আমি সহিহ হাদিসের একটা মুখতাসার, একটা সংক্ষিপ্ত সংকলন করব। মনে রাখবেন আমরা যে রিয়াদুস সালেহিন পড়ছি সংক্ষিপ্ত, অনেক ছোট বই। আমার কাছে যে কপিটা আপনি দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত বই, ঠিক আছে? এটা কিন্তু মানে বিশাল বড় বই না, এটা সংক্ষিপ্ত বই। আমি যদি একদম আমার যে সূচি শেষ পাতায় চলে আসি, মাত্র 464 পৃষ্ঠা। রিয়াদুস সালেহিন, এটার মধ্যে অধ্যায়ের পরিমাণ অনেক কম। কিতাব বা এটার ভিতরে যে অধ্যায়গুলো সব মিলে প্রথম অধ্যায় সহ গুনলে 20টা হবে, প্রথম অধ্যায় বাদ দিয়ে গুনলে 19টা হবে। এই হলো এই কিতাব। তার মধ্যে অনেকগুলো আবার অধ্যায়ের ভিতর পরিচ্ছদ আছে, এই পরিচ্ছদ এরকম বিভিন্ন বিষয়ে পরিচ্ছদ রয়েছে। আমরা ওগুলো পড়তে যখন যাবো ইনশাআল্লাহ দেখব। এবং এখানে মোট হাদিস সংখ্যা কত সেটাও কিন্তু খুব বেশি না। মোট হাদিস হচ্ছে 1896টা, 1896টা হাদিস, 1896টা হাদিস। চলে ছোট বই। এটা উনি বলছেন যে আমি একটা মুখতাসার সংকলন তো বানাবো, কিরকম মুখতাসারা, সংক্ষিপ্ত একটা সংকলন বানাবো, একটা সংক্ষিপ্ত করতে বানাবো। এবং উনি এখানে একটা শর্ত দিয়েছেন যে উনি এটাতে কি থাকবে, মিনাল আহাদিস সাহিহা, যাতে সহিহ হাদিস থাকবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবে ওটা ওনার একটা শর্ত যে উনি এখানে সহিহ বর্ণনা রাখবেন। তবে মনে রাখতে হবে এখানে বেশ কিছু ক্ষেত্রে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ওনার হিসাবে সব সহিহ আছে, কিন্তু সব জায়গায় ওনার হিসাব যেটা, এটাতে অন্যান্য মুহাদ্দিসিনরা একমত হন না। এটা আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন হয়তো আলোচনার পর্যায়ে সামনে আসলে বলে দেব ইনশাআল্লাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিন তাহকিক করতে গিয়ে উনি দুইটা দিক দেখিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে, এটা আরেকটা ক্রিটিক্যাল বিষয়, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার সুনানে
কখনো কখনো মানে সব ক্ষেত্রে হাদিসের উপর মন্তব্য করেন না। যেখানে তিনি সুকুত ইখতিয়ার করেছেন, চুপ থেকেছেন, সেটাকে অনেকে মনে করেছেন যে এটা হচ্ছে ঠিক ব্যাপকভাবে হয়তো হাসান বা সহিহ হবে। কিন্তু বিষয়টা এরকম না, এটা জুমহুর মুহাদ্দিসিন এটাকে একসেপ্ট করেন নাই। তো এই একটা জায়গা যেখানে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বাহ্যিকভাবে মনে হয় যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলার যে সুকুত এটাকে হাসান হওয়ার বা সহিহ হওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এই কারণে ওই জায়গাতে মুহাদ্দিসিন অন্যরা এটাকে এখানে কালাম করেছেন যে না, এটা সঠিক হয়নি। তো এই জন্য কিছু কিছু হাদিস আছে যেখানে ওনাদের মন্তব্য আছে। আরেকটা হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসগুলোকে হাসান বলেছেন, সেখানে অন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ বা অন্য অনেকের আপত্তি আছে। ওনারা মনে করেছেন যে এই জায়গাগুলোতে আসলে এটা দয়ীফ হওয়া উচিত, কারণ এই কারণে ইমাম তিরমিজি যদিও এটাকে হাসান বলেছেন, কিন্তু রাবির এই দোষের কথা আমরা জানি, এই কারণে আমরা বলছি এটা দয়ীফ, এরকম ওনারা বের করেছেন। এগুলো কিছু জায়গা আছে। তবে প্রথম পয়েন্টটা এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা বললাম এটা আসলে ইখতিলাফের জায়গা, কারণ মুহাদ্দিসিনরা এটা একটা ইজতিহাদের জায়গা এবং মুহাদ্দিসিনরা নিজেদের ইলম অনুযায়ী ইজতিহাদ করেছেন। একজন একটাকে প্রাধান্য দিয়েছেন, আরেকজন আরেকটাকে প্রাধান্য দিয়েছেন। এক্ষেত্রে আরেকজনকে একদম ভুল করে ফেলেছেন এরকম বলার কোনো সুযোগ আসলে নাই, বরং এটার গ্রহণযোগ্যতা তারপরও অক্ষুণ্ণ অবশিষ্ট থাকে। এবং রিয়াদুস সালিহিন নামের একটা কিতাব, আলহামদুলিল্লাহ, এটার বলতে গেলে প্রায় সব হাদিসই হাতে গোনা খুবই অল্প হাতে গোনা কয়েকটা হাদিস আছে যে ওটাতে কিছু ত্রুটির কথা আলেমরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করেছেন। সব হাদিস আলহামদুলিল্লাহ সনদগতভাবে গ্রহণযোগ্য, আমলযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমলযোগ্য। এটা একটা পয়েন্ট যে আমলযোগ্য, কারণ রিয়াদুস সালিহিন এটা এমন বিষয়ের কিতাব এখানে মূলত মাসালার কিতাব না। তো এই ধরনের ক্ষেত্রে এখানে এটা যে ধরনের কিতাব, এই ধরনের কিতাবের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হাদিসে যদি সাধারণ দুর্বলতা থাকে ওইটা আশার সাথে আমলযোগ্য। যদি ওখান থেকে বিধান বের হচ্ছে না, কিন্তু এটার অন্যান্য সাপোর্টিভ এভিডেন্স থাকলে সেটা বিধানও বের হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা যে ধরনের কিতাব, তাতে এটা জরুরিও না যে 100% একদম সহিহ হাসান হইতে হবে, এরকম জরুরি না। বরং যদি কিছু দায়ীফও থাকে তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা পরের পয়েন্টে চলে যাই। তো উনি বলছেন যে এটাতে উনি সহিহ হাদিসে আনবেন মুশতামিলান আলা মা ইয়াকুনু তারিকান লি সাহিবিহি ইলা আখিরি ওয়া মুহাসসিলান লি আদাবিহিল বাতিনা ওয়া যাহিরা জামিআন লিতারগিব ওয়া তারহিব ওয়া সাইরি আনওয়া'i আদাবি সালিকিন। তারপর তিনি বলছেন যে এখানে এমন সব বিষয় উনি সমাবেশ ঘটাবে যেটা পাঠকের জন্য আখিরাতের পাথে হবে, বাহ্যিক অভ্যন্তরীণ যে আদাব শিষ্টাচার এগুলোর বিষয় থাকবে, তারগিব ওয়া তারহিব মানে বিভিন্ন নেক আমলে উৎসাহ প্রদান থাকবে, ভীতি প্রদর্শন করা যে হাদিস যেগুলোতে ভীতি প্রদর্শন করা হয়েছে এগুলো থাকবে। এবং যারা সালিক মানে যারা আল্লাহ তাআলার পথের পথিক, সেই সালিকিনদের যে বিভিন্ন ধরনের আদাব যা দরকার জীবনে এগুলো থাকবে। মিন আহাদিসে জুহদ দুনিয়া বিমুখতার যে হাদিস সেগুলো, ওয়া রিয়াযাতিন নুফুস আত্মার যে আত্ম অনুশীলন এই বিষয়ক যে হাদিস এগুলো থাকবে। ওয়া তাহদীবিল আখলাককে সংশোধন করার জন্য, সঠিক করার জন্য যে ধরনের হাদিস দরকার। ওয়া তাহারাতিল কুলুবি ওয়া ইলাজিহা অন্তরের পবিত্রতার জন্য এবং তার চিকিৎসার জন্য। ওয়া সিয়ানাতিল জাওয়ারিহি ওয়া ইজালাতি ইউজাজিহা ওয়া গায়রি যালিকা মিন মাকাসিদিল আরিফিন। অর্থাৎ আত্মশুদ্ধি, তারপর হচ্ছে আপনার হৃদয়ের যে রোগগুলো এগুলো চিকিৎসামূলক, তাদের সিয়ানাতে জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে সেটা সংশোধনের জন্য, সেটা রক্ষার জন্য, সংরক্ষণের জন্য, এবং এটার যে বক্রতা এটার যে বক্রতা এটা দূর করার জন্য। এরকম আরো যে যারা আরিফিন, যারা আল্লাহ তাআলাকে জানে, যারা আল্লাহ তাআলাকে জানতে চায়, এদের যে মাকাসিদ, এদের যে উদ্দেশ্য এটা পূরণ করার জন্য আরো যা যা দরকার এই ধরনের হাদিস। তাহলে আমরা অলরেডি এই ভূমিকা থেকে আলহামদুলিল্লাহ বুঝলাম যে কিতাবে কি আছে। এই কিতাবে আছে এমন সব বিষয় যেটা আপনাকে নেক কাজে উৎসাহ দেবে, বদ কাজ থেকে বিরত রাখতে ধমকি প্রদর্শন করবে। আল্লাহর পথের পথিকদের জন্য যা দরকার, দুনিয়া বিমুখতার বিষয় হাদিস, আত্মিক শুদ্ধতা, আত্মিক পরিশুদ্ধির জন্য, আখলাককে ঠিক করার জন্য, অন্তরকে শুদ্ধ করার জন্য, অন্তরের রোগ দূর করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গের যে বক্রতা সেটাকে দূর করার জন্য, এবং সহজ কথায় যে যারা আল্লাহ তাআলাকে জানে, আল্লাহ তাআলাকে জানতে চায়, চিনতে চায়, তাদের জন্য যা দরকার সেই বিষয়ক হাদিসেতে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়া আলতাজিমু ফিহি আল্লা আযকুরা ইল্লা হাদিসান সাহিহা মিনাল ওয়াদিহাত মুযাফান ইলা আল কুতুবি ইলা
ইলাল কুতুবি সাহিহাতিল মাশহুরাত, তিনি বলছেন যে আমি এটা একদম আমার নিজের উপর বাধ্যবাধকতা এটা আরোপ করে নিয়েছি যে আমি একদম শুধুমাত্র স্পষ্ট সহিহ হাদিস উল্লেখ করব, এবং এটাতে উল্লেখ করব হচ্ছে যেগুলো সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন প্রসিদ্ধ সহিহ কিতাবের সাথে। অর্থাৎ মূলত এখানে উনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানুত তিরমিজি, সুনানু আবি দাউদ, ইবনু মাজাহ রাহমাতুল্লাহ সুনান, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাক, মূলত এই কিতাবগুলোরই হাদিস এখানে এসেছে। তো উনি এরকম প্রসিদ্ধ কিতাব থেকে উনি উল্লেখ করেছেন, এটা উনি বলেছেন ওয়াসাদ্দির আল আবওয়াব মিনাল কুরআনিল আজিজ বিআয়াতিন কারীমাত। তিনি বলছেন যে এর পরিচ্ছেদগুলো যেগুলো, এগুলো আমি শুরু করব কোরআনে আজিজের আয়াত কারিমা দিয়ে। এটা আমরা দেখবো রিয়াদুস সালেহিনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটা অধ্যায়, যেমন আমরা যখন আল্লাহ তাআলা তৌফিক দিলেন একদিন যদি শুরু করতে পারি ইনশাআল্লাহ, বাবুল ইখলাস শুরুই হচ্ছে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদ এই আয়াত দিয়ে। অর্থাৎ উনি প্রত্যেকটা অধ্যায় শুরু করছেন কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। এটা উনি শুরুতে ভূমিকাতে বলছেন যে আমি শুরু করব কোরআনের আয়াত দিয়ে। ووشح ما يحتاج إلى ضبط أو شرح معنى خفي بنفائس من التنبيهات। উনি বলছেন যে শব্দের যে সঠিক উচ্চারণ, নিগূঢ় অর্থ সম্বলিত ব্যাখ্যা, এটা যদি প্রয়োজন হয় এটার জন্য প্রয়োজনীয় যে টিকা টিপ্পনী এটা আমি দিব, এটা উনি দিয়েছেন। বিভিন্ন জায়গায় শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন যে শব্দের মানে হলো এইটা। وإذا قلت في آخر حديث, যখন আমি কোন হাদিসের শেষে বলবো মুত্তাফাকুন আলাই যখন তিনি বলবেন, তিনি বলছেন ফামানাহু, এর মানে হচ্ছে রাওয়াহুল বুখারী ও মুসলিম, এর মানে হচ্ছে ইমাম বুখারী ও মুসলিম হাদিস বর্ণনা করেছেন। এটা মুহাদ্দিসিনদের একটা পরিভাষা মুত্তাফাকুন আলাই মানে হচ্ছে সাধারণত এটা দিয়ে এটাই বোঝায় যে একই বর্ণনাকারী সাহাবী থেকে যখন ইমাম বুখারী এবং মুসলিম দুইজনই হাদিস বর্ণনা করেন তখন এটাকে এইভাবে লেখা মুত্তাফাকুন আলাই, উভয় একমত। আর যখন এমন হয় যে আলাদা আলাদা সাহাবী থেকে একই হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে, তখন মুত্তাফাকুন আলাইহি বলেন না, তখন বলে যে রাওয়াহুল বুখারী ও মুসলিম, এবং বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এটা একটা পার্থক্য করেন এইভাবে। তারপর উনি বলেছেন ওয়া আরজু ইন তাম হাযাল কিতাব আন ইয়াকুনা সাইকা লিল মু'তানি বিহি ইলাল খায়রাত হাজিজা লাহু আন আনওয়াইল কাবাইহ ওয়াল মুহলিকাত। উনি বলছেন যে আমি আশা করি যে এই গ্রন্থ যদি পূর্ণতা লাভ করে তাহলে এটা যতমান পাঠকের জন্য কল্যাণে পথপ্রদর্শক হবে, সকল প্রকার মন্দ এবং যত খারাপ সর্বনাশী কাজ আছে এটা থেকে বিরত রাখবে। আলহামদুলিল্লাহ ওনার এই কিতাব তো পূর্ণতা পেয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া। অর্থাৎ তিনি শুরুতেই লিখছেন, পরে হয়তো চেঞ্জ করেন নাই। ওয়া আনা সাইরুন আখান তাফা বিশাইইন মিনহু আই আদউ আলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া মাশায়িখি ওয়া সাইরি আহবাবিনা ওয়াল মুসলিমিনা আজমাইন। উনি বলছেন যে আমি যেসব ভাইয়েরা এটা কিছু অংশ দ্বারা উপকৃত হবেন তাদের কাছে আবেদন রাখবো তিনি যেন আমার জন্য, আমার পিতামাতার জন্য, আমার সকল মাশায়েখ উস্তাদদের জন্য, সব বন্ধু বান্ধব মুসলিমের জন্য দোয়া করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করেন, ওনার পিতামাতার প্রতি রহম করেন, ওনার সকল উস্তাদের প্রতি রহম করেন, ওনার বন্ধু বান্ধব সকল মুসলিমের প্রতি রহম করেন। আমিন। আমরা এদের অলরেডি উপকৃত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওয়া আলাল্লাহিল কারীম ইতিমাদি ওয়া ইলাইহি তাফঈদি ওয়া ইস্তিনাদি وحسبي الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العزيز الحكيم। তিনি বলছেন সবশেষে যে মহানুভব আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করি, আমার ইতিমাদ, আমার ভরসা আল্লাহ তাআলার উপরে, এবং তার কাছে আমি আমার সবকিছু তাফঈদ করে সবকিছু অর্পণ করেছি, সমর্পণ করেছি। তিনি আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, এবং তিনি ব্যতীত পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলা ব্যতীত আর কারো পক্ষে না কোনো ভালো কাজ করানো সম্ভব। এটা আসলে এই যে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, অর্থাৎ হাউল কোনো কিছু পরিবর্তন করার, কোনো ধরনের পরিবর্তন আনার এটা সক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, এবং ওয়ালা কুওয়াতা কোনো শক্তিও আসলে আল্লাহ ছাড়া কারো নাই। অর্থাৎ এটা ব্যাখ্যা করা এইভাবে যে না ভালো করার তৌফিক দাতা আল্লাহ ছাড়া কেউ আছে, আর না খারাপ থেকে বাঁচানোর আল্লাহ ছাড়া কেউ আছে। তো কাজেই সবকিছুতে আমাদের নির্ভর করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আলহামদুলিল্লাহ একটা চমৎকার ভূমিকা ইমাম নবী রাহিমাহুল্লাহ 2 পৃষ্ঠার আমরা এটা নিয়ে আলোচনা করলাম, এবং এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করলাম, এবং এই বইয়ের যে বিশেষত্ব সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি এটাও বুঝলাম যে এর ভিতর কি কি আলাপ আলোচনা আছে সে বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেকটা পরিষ্কার হলো। তো রিয়াদুস সালেহিনের দর্স এই পর্যন্ত থাকবে, এরপর আমরা ইনশাআল্লাহ পরের সেশনে আমরা সিরাত থেকে শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।